নমস্কার বন্ধুরা, আমি চিন্ময় ধারা। আমি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পাওয়ার সেক্টরে গভর্নমেন্ট এমপ্লয়ি। আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। তা হলো ভালো ঘুমের জন্য কোন 4টে জিনিস আমরা করব না। চারিদিকে যখন তাকাই আমরা দেখতে পাই যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ না ঘুম হওয়ার জন্য বিছানার মধ্যে সারা রাত ধরে ছটফট করছে। ঘুমের ওষুধ খেয়েও তাদের ঘুম আসছে না। আরামদায়ক বিছানা, দামি খাট কোনো কাজেই আসছে না। এবং এই না ঘুম হওয়ার জন্য কি প্রবলেম হচ্ছে? শারীরিক অসুস্থতা তৈরি হচ্ছে, মানসিক অসুস্থতা তৈরি হচ্ছে, যার প্রভাব আমাদের শান্তি, আমাদের মুড, আমাদের স্কিল, আমাদের পারফরমেন্স, আমাদের সব কিছুর ওপর প্রভাব বিস্তার করছে। তাই যে কোনো মূল্যে ভালো ঘুম আমাদের অ্যাচিভ করতেই হবে। আমাদের যে কোনো সমস্যা হোক, সেটা পারিবারিক সমস্যা হতে পারে, সামাজিক সমস্যা হতে পারে, কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে, ব্যক্তিগত হতে পারে, আমরা প্রথমেই ঘুমকে স্যাক্রিফাইস করে দিই। আমাদের জীবনের 1/3 অংশ কিন্তু আমরা ঘুমিয়েই কাটাই। অর্থাৎ আমরা যদি 75 বছর বাঁচি, তাহলে 25 বছর আমরা ঘুমিয়েই কাটাই। আমাদের মানসিক স্বাস্থ্য, শারীরিক স্বাস্থ্য, আমাদের পারফরমেন্স, আমাদের স্কিল, আমাদের পিস, আমাদের মুড সব কিছু নির্ভর করে এই ভালো ঘুমের ওপর। অথচ নানা কারণে, সেটা নানা রকম পরিস্থিতি হতে পারে, এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিসকে আমরা বিভিন্ন কারণে অবহেলা করি। সায়েন্টিফিক রিসার্চ বেস জার্নাল অনুযায়ী ভালো ঘুম না হওয়ার জন্য বা কম ঘুম হওয়ার জন্য আমাদের হার্ট অ্যাটাকের সম্ভাবনা 15 থেকে 40% বেড়ে যায়। হার্ট রিলেটেড ডিজিজ প্রায় 48% বেড়ে যায়। ডাব্লিউবিসি প্রোডাকশনকে রেগুলেট করা হিপোক্রোটিন হরমোন অ্যাবনর্মালি ড্রপ হয়ে যায়। এর ফলে ডাব্লিউবিসি এর পরিমাণ রক্তে বেড়ে যায়, ফলে ব্লাড ভেসেলে ব্লক তৈরি হয় এবং হার্ট ডিজিজের সম্ভাবনা বেড়ে যায়। ব্রেন রিলেটেড ডিজিজ যেমন অ্যালজাইমার, ভুলে যাওয়া, কনফিউজ থাকা, প্লাস ডিমেনশিয়া, ওই একই ধরনের অ্যালজাইমারের মতোই, ভুলে যাওয়া, কনফিউজ থাকা, নার্ভাসনেস ফিল করা, হাত পা কাঁপা, হাঁটতে চলতে সমস্যা তৈরি হওয়া, এই সমস্ত রোগের সম্ভাবনা প্রায় 27% বেড়ে যায়। সায়েন্টিফিক রিসার্চ অনুযায়ী এটাও দেখা গেছে যে ইয়ং অ্যাডাল্টের ক্ষেত্রে যদি 1 সপ্তাহ 5 ঘন্টার কম ঘুমায়, তাহলে সেক্স হরমোনের মাত্রা 10 থেকে 15% কমে যায়। ভালো ঘুম না হওয়ার জন্য আমাদের ফুড ক্রেভিং হরমোন ঘেরলিন এবং আমাদের স্যাটিসফাইং ফিল করানো হরমোন লেপটিনের মাত্রা পুরোপুরিভাবে ইমব্যালেন্স হয়ে যায়। এর ফলে কি হয়? বারবার খেতে ইচ্ছা করে, বারবার খাওয়ার জন্য ওয়েট গেইন হয়, ইনডাইজেশন হয়। এছাড়াও আরও বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয় ভালো ঘুম না হওয়ার জন্য বা কম ঘুমের জন্য। যেমন শরীরে বিভিন্ন ধরনের ইনফ্লামেশন, স্কিনের প্রবলেম, ডিপ্রেশন, অ্যাংজাইটি, মুড সুইং, ওবেসিটি, ন্যারকোলেপসি, মানে সবসময় তন্দ্রাচ্ছন্ন থাকা, মানে ঘুমিয়েও মনে হচ্ছে ঠিক ঘুম হলো না, বারবার ঘুম পাওয়া, স্লিপ অ্যাপিনা, মানে ঘুমের সময় নাক বন্ধ হয়ে যাওয়া, ইনসোমনিয়া, মানে ঘুম না আসা, এই ধরনের মারাত্মক রোগের সৃষ্টি হয়। তাই আমাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত একটা কোয়ালিটি স্লিপ, ভালো ঘুম। স্লিপ, অনেকে বলেন যে 6 ঘন্টা ঘুমই নাকি যথেষ্ট, কিন্তু স্লিপ ফাউন্ডেশনের মতামত অনুযায়ী একজন অ্যাডাল্টের 7 থেকে 8 ঘন্টা ঘুম দরকার। ভালো ঘুমের জন্য আমাদের শরীরের দুটো মেজর সিস্টেমকে বুঝতে হবে। এক হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, যাকে ফ্লাইট বা ফাইট নার্ভাস সিস্টেম বলা হয়। মানে আপনি কিছু বিপদ বুঝলেন বা কিছু অনুভব করলেন, সঙ্গে সঙ্গে আপনার শরীর রেডি হয়ে গেল, আপনি অ্যালার্ট হয়ে গেলেন, আপনার হার্টবিট বেড়ে গেল, নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে গেল, হাতে পায়ে ব্লাড ফ্লো বেড়ে গিয়ে আপনি রেডি হয়ে গেলেন একদম ফাইট করার জন্য বা ফ্লাইট করার জন্য, মানে যুদ্ধ করার জন্য বা পালিয়ে যাওয়ার জন্য।
আর একটা কি, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এর ঠিক উল্টো, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ঠিক উল্টো। এই নার্ভাস সিস্টেমের জন্য আমাদের শরীর কুল ডাউন থাকে, রিল্যাক্স স্টেটে থাকে। তাই আমাদের ভালো ঘুমের জন্য প্রথম দরকার এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ডিঅ্যাক্টিভেট করা আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করা। এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি বারবার অ্যাক্টিভেট হয়, বারবার ডিঅ্যাক্টিভেট হয়, এতে কি হচ্ছে, এতে শরীরের মধ্যে প্রভাবটা কি পড়ছে? বারবার অ্যাক্টিভেট হওয়ার জন্য আমাদের শরীরে অ্যাড্রিনাল হরমোন, কর্টিজল হরমোন বারবার রিলিজ হচ্ছে। আমাদের শরীর বারবার অ্যালার্ট স্টেটে চলে যাচ্ছে, হাই অ্যালার্ট স্টেটে চলে যাচ্ছে। আমাদের হার্টবিট বেড়ে যাচ্ছে, নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে যাচ্ছে, আমাদের ব্লাড ফ্লো বেড়ে যাচ্ছে। আমরা সবসময় একটা অ্যালার্ট স্টেটে থাকছি, একটা উত্তেজনায় থাকছি। তাই এটাকে ডিঅ্যাক্টিভেট করার প্রসিডিওর আমাদের জানতে হবে ভালো ঘুমের জন্য। আর দ্বিতীয় হচ্ছে সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, একে অ্যাক্টিভেট করতে হবে যাতে করে আমাদের শরীর সবসময় কুল ডাউন থাকে, রিল্যাক্স স্টেটে থাকে। আসুন আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে আরেকটু ভালোভাবে বুঝি, যাতে করে এটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায় যে কেন আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে ডিঅ্যাক্টিভেট করব এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভ করব। আসুন, যখন আপনি কোনো বিপদ দেখলেন বা কোনো কিছু শুনলেন যেটা বিপদের বা ভয়ের, সঙ্গে সঙ্গে সেই ইনফরমেশন কোথায় আসছে? অ্যামাগডালাতে। অ্যামাগডালা আমাদের ব্রেনের একটা পার্ট, লিম্বিক সিস্টেমের পার্ট। আপনারা জানেন যে লিম্বিক সিস্টেমের 4টে পার্ট, অ্যামাগডালা, থ্যালামাস, হাইপোথ্যালামাস আর হিপোক্যাম্পাস। তো অ্যামাগডালাতে এলো, অ্যামাগডালা ওই ইনফরমেশনটাকে প্রসেস করলো। প্রসেস করার পর যখন দেখলো যেটা সত্যিই ভয়ের, সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্টলি সেই ইনফরমেশনটাকে অ্যামাগডালা কোথায় পাঠালো? হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসকে আমাদের ব্রেনের কমান্ড সেন্টার বলা হয়। এই হাইপোথ্যালামাস দুটো নেটওয়ার্কের মাধ্যমে পুরো শরীরে আমাদের কাজ করে। একটা হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তো হাইপোথ্যালামাস যখন দেখলো যেটা বিপদের, ও সঙ্গে সঙ্গে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিল। আর এই যে অ্যাক্টিভেট করে দিল, এর জন্য কি হলো? এর জন্য আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড ইনস্ট্যান্টলি অ্যাড্রিনাল হরমোন রিলিজ করলো বা এপিনেফ্রিন হরমোন রিলিজ করলো। এই রিলিজ করার জন্য কি হলো? আমাদের হার্টবিট বেড়ে গেল, আমাদের ব্লাড প্রেশার বেড়ে গেল, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস বেড়ে গেল, আমাদের পুরো শরীরে রক্ত ফ্লো বেড়ে গেল, আমাদের ব্রেনের মধ্যে এক্সট্রা অক্সিজেন পৌঁছালো হাই অ্যালার্টনেসের জন্য, আমাদের টেম্পোরারি স্টোরেজ থেকে গ্লুকোজ এবং ফ্যাট রিলিজ হয়ে রক্তের সাথে মিশলো এবং পুরো শরীরে পৌঁছে গেল। কেন পৌঁছালো? আমাদের এনার্জি দরকার না, আমাদের হয় ফাইট করতে হবে, নয় ফ্লাইট করতে হবে, মানে হয় মারপিট করতে হবে, নয় পালিয়ে যেতে হবে, তার জন্য। তো এই ঘটনাটা ঘটলো। এরপর কি হলো? যদি এই ঘটনাটা কিছুক্ষণ স্টে করে, যে ভয়ের সিচুয়েশনটা কিছুক্ষণ স্টে করলো, তাহলে সঙ্গে সঙ্গে হাইপোথ্যালামাস কি করলো? সেকেন্ড স্ট্রেস রেসপন্সকে অ্যাক্টিভেট করে দিল। সেকেন্ড স্ট্রেস রেসপন্সকে অ্যাক্টিভেট করে দিল। তখনই আমাদের কর্টিসল রিলিজ হলো। আমরা আরও হাই অ্যালার্ট স্টেটে চলে গেলাম, আরও অ্যালার্ট হয়ে গেলাম। এই ঘটনাটা ততক্ষণ চলবে যতক্ষণ না সেই বিপদটা চলে যাচ্ছে। বিপদ চলে গেল, থ্যালামাস, হাইপোথ্যালামাস কি করলো? তখন প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে অ্যাক্টিভেট করে দিল। প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাওয়ার জন্য কি হলো? আমাদের শরীর কুল ডাউন হলো, আমরা রিল্যাক্স স্টেটে এলাম, আমাদের নিঃশ্বাস প্রশ্বাস নর্মাল হলো, আমাদের ব্লাড প্রেশার নর্মাল হলো, আমাদের সমস্ত কিছুই তখন নর্মাল স্টেটে চলে এলো। এখানে একটা জিনিস লক্ষ্য করবেন বা জেনে রাখবেন যে এটা শুধুমাত্র আপনি বাস্তবে দেখলেন বা শুনলেন ভয়ের কিছু বা বিপদের কিছু, ব্যাপারটা সেরকম নয়। যদি আমরা কল্পনাও করি বা চিন্তা করি, ঠিক সেম ঘটনা রিপিট হয়। আপনি কোনো কিছু কল্পনা করলেন বা ভয়ের কিছু চিন্তা করলেন, সেম চেন আমাদের শরীরের মধ্যে কিন্তু হতে থাকে।
সেই জন্য দেখবেন যখন আমরা ঘুমের মধ্যে যখন কোনো স্বপ্ন দেখি তখন আমাদের গলা শুকিয়ে যায়, জল তেষ্টা পায়, আমরা ভয়ে চিৎকার করে উঠি, আমাদের হাত পা শক্ত হয়ে যায়। অ্যাকচুয়ালি আমাদের ব্রেন বাস্তব আর কল্পনার মধ্যে কোনো ডিফারেন্স বোঝে না। তাই বাস্তবে আপনি কোনো বিপদের জিনিস দেখলেন, শুনলেন, দিয়ে যে সিস্টেমটা চালু হলো শরীরের মধ্যে, আপনি যখন কল্পনা করলেন বা আপনি যখন ভাবলেন, সেম চেনটাই কিন্তু অ্যাক্টিভেটেড হচ্ছে। ঠিক আছে? তাহলে ব্যাপারটা পুরো বোঝা গেল, সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কীভাবে কাজ করে, ব্যাপারটা পুরো বুঝে গেল। এবার আমরা মেন যে 4টে পয়েন্ট আমরা অ্যাভয়েড করব ভালো ঘুমের জন্য, সেই জিনিসগুলো নিয়ে এবার আলোচনা করব। প্রথমত, শোবার সময় কোনোরূপ ভয়ের চিন্তা করবেন না বা কোনোরূপ টেনশন করবেন না। যদি আমরা করি তাহলে কি হবে? যদি করা হয়, আমাদের ব্রেন কিন্তু রিয়েলিটি আর ইমাজিনেশনের মধ্যে কোনোরূপ পার্থক্য বোঝে না। আমরা যখনই কোনো ভয়ের চিন্তা করব বা কোনো টেনশন করব কোনো কিছু নিয়ে, সঙ্গে সঙ্গে আমাদের শরীর কিন্তু অ্যালার্ট স্টেটে চলে যাবে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, শরীরে অ্যাড্রিনালিন, কর্টিসল হরমোন রিলিজ হতে শুরু করবে, নিঃশ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করবে, হার্টবিট বেড়ে যাবে, সমস্ত শরীরের মাসেলে আমাদের রক্তফ্লো বেড়ে যাবে, ব্রেনের রক্তফ্লো বেড়ে যাবে, আমরা অ্যাকচুয়ালি অ্যালার্ট স্টেটে চলে যাব। তাই ভালো ঘুমের জন্য প্রথম শর্ত, আমরা ঘুমাবার সময় কোনোরূপ নেগেটিভ চিন্তা, ভয়ের চিন্তা, কোনোরূপ টেনশন করব না। কারণ আমাদের একটাই উদ্দেশ্য, যাতে করে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট না হয়। 2 নাম্বার, রাত্রে শোয়ার আগে হেভি মিল কখনো নেবেন না, মানে ভারী খাবার খাবেন না। এর কারণ হলো, শরীর যখন সেফ এবং রিল্যাক্স ফিল করে তখনই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আমাদের অ্যাক্টিভেট হয়। এই নার্ভাস সিস্টেমটা অ্যাক্টিভেট হওয়ার জন্য অ্যাকচুয়ালি কি হয়, আমাদের শরীর রিল্যাক্স হয়, আমাদের ব্লাড প্রেশার লো হয়, আমাদের রেসপিরেশন রেটটা লো হয়, হার্টবিট লো হয়, আমাদের বডির কোর টেম্পারেচার আস্তে আস্তে কমতে থাকে, মানে আমরা অ্যাকচুয়ালি স্লিপের জন্য রেডি হচ্ছি। কিন্তু আমরা যদি ভারী খাবার খেয়ে নিই, খুব বেশি বেশি খাবার খেয়ে নিলাম, ভারী খাবার খেয়ে নিলাম, তাহলে কি হবে, শরীর রেস্ট মোডে যেতে পারবে না, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে থাকবে। আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যদি অ্যাক্টিভেট হয়ে থাকে, তাহলে আমরা কখনোই রিল্যাক্স মোডে যেতে পারবো না, শরীর সেফ ফিল করবে না। কারণ শরীর খাবারটাকে হজম করার জন্য সময় দেবে, সেই দিকে ব্যস্ত থাকবে। তাহলে সেই দিকে যদি শরীর ব্যস্ত থাকে, তাহলে আমরা রিল্যাক্স হব কি করে, শরীর রিল্যাক্স স্টেটে যাবে কি করে? তাই কখনো রাত্রে শোবার আগে ভারী খাবার বা হেভি মিল আমাদের নেওয়া চলবে না। 3 নম্বর পয়েন্ট, শোয়ার আগে কখনো টি বা কফি খাবেন না। শোয়ার আগে যদি আমরা টি বা কফি খাই, তাহলে কি হবে, আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেট হয়ে যাবে, আমাদের শরীরের মধ্যে অ্যাড্রিনালিন হরমোন রিলিজ হবে, আমাদের শরীর অ্যালার্ট স্টেটে চলে যাবে, রেস্টলেস স্টেটে চলে যাবে। আর ভালো ঘুমের জন্য যা ঠিক অপোজিট। তাই টি বা কফি ঘুমানোর আগে খাওয়া যাবে না। চা বা কফির মধ্যে থাকা ক্যাফিন আমাদের শরীরে অ্যাড্রিনালিনের প্রোডাকশনকে বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। এর ফলে কি হয়, আমরা রেস্টলেস স্টেটে চলে যাই, অ্যালার্ট স্টেটে চলে যাই। আর কি হয়, আমাদের সারাদিন ধরে ন্যাচারালভাবে ভালো ঘুম হওয়ার জন্য আমাদের শরীরে একটা হরমোন তৈরি হয়, সেই হরমোনটা হচ্ছে অ্যাডিনোসাইন হরমোন। এটা সারাদিন ধরে তৈরি হয়, রাত্রের দিকে এটা পিক অবস্থায় চলে যায়, তখন আমরা স্লিপি অনুভব করি, মানে ঘুম ঘুম ভাব আসে। আর এই চা বা কফির মধ্যে থাকা ক্যাফাইন কি করে, এই অ্যাডিনোসাইন রিসিপ্টরকে ব্লক করে দেয়। এর ফলে আমাদের ঘুম আসতে চায় না, আমরা এনার্জেটিক অনুভব করি, আমরা রেস্টলেস অনুভব করি। তাই
ঘুমাবার আগে চা বা কফি আমাদের খাওয়া যাবে না। সত্যি যদি ভালো ঘুম চান, কোয়ালিটি স্লিপ চান, তাহলে মোবাইলকে, ইলেকট্রনিক্স ডিভাইস, কম্পিউটার এইসবগুলোকে দূরে সরিয়ে রাখতে হবে, যেটা এই বর্তমান সময়ে একটু কঠিন, কিন্তু করতেই হবে। যদি সত্যি চান যে ভালো ঘুম হোক, একটা কোয়ালিটি স্লিপ হোক, তাহলে এগুলোকে দূরে সরিয়ে রেখে দিতে হবে। যদি না সরাই কি হবে? ঘুম আসবে না। কেন আসবে না? একটু বিজ্ঞানসম্মতভাবে বোঝা যাক যে কেন আসবে না। আমাদের ব্রেনের মধ্যে যে হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসে স্মল গ্রুপের নার্ভ সেল থাকে, যাকে বলা হয় এসিএন, মানে সুপার ট্রান্সমিটিং নিউক্লিয়াস। ওর কাজ কি? ও বাইরের আলোকে ডিটেক্ট করবে, ডিটেক্ট করে সেই ইনফরমেশনকে আমাদের ব্রেনের যে পিনিয়াল গ্ল্যান্ড আছে তাকে পাঠিয়ে দেয়। পিনিয়াল গ্ল্যান্ড কি করে? দেখলো যে বাইরে কোনো লাইট নেই, ও সঙ্গে সঙ্গে মেলাটোনিন প্রডিউস করে। যখনই মেলাটোনিন প্রডিউস করে তখন আমাদের ঘুম ঘুম ভাব আসে এবং আমরা ঘুমিয়ে যাই। আর এই মেলাটোনিনকেই বলা হয় স্লিপ হরমোন। যদি আপনি কম্পিউটার বা মোবাইল এসব ইউজ করেন ঘুমাবার সময়, তাহলে কি হবে? আপনার ব্রেন কি সিগন্যাল পেল? সিগন্যাল পেল যে এখন রাত হয়নি, অন্ধকার নয়। সঙ্গে সঙ্গে ব্রেনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে কর্টিসল রিলিজ হবে। এই কর্টিসলের কাজ কি? এর বিভিন্ন কাজ। তার মধ্যে দুটো মোস্ট ইম্পর্টেন্ট কাজ হলো, এক নম্বর হলো যে স্লিপ ওয়েক সাইকেলকে মেনটেন করে বা রেগুলেট করে। স্লিপ ওয়েক সাইকেলকে রেগুলেট বা মেনটেন করে মানে ধরুন আমাদের চোখে কোনো আলো এলো বা সূর্যরশ্মি এলো বা ব্লু লাইট এলো, সঙ্গে সঙ্গে ব্রেনের মধ্যে, আমাদের শরীরের মধ্যে কর্টিসল রিলিজ করলো। আমাদের শরীর রেডি হলো, সার্ভাইভ করার জন্য রেডি হয়ে গেল। এটা হলো এক নম্বর কাজ। দু নম্বর কাজ কি? শরীরকে ফাইট বা ফ্লাইট মোডে রেসপন্ড করার জন্য রেডি করে। তাহলে কর্টিসলের এই দুটো কাজ। তাহলে যখনই আপনি মোবাইল বা কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইস ইউজ করছেন, আপনার ব্রেনে এবং শরীরের মধ্যে কিন্তু কর্টিসল রিলিজ হচ্ছে, মেলাটোনিন নয়। তাহলে মেলাটোনিনই যদি রিলিজ না হয়, তাহলে ঘুম আসবে কোথা থেকে? ভালো ঘুম হবে কি করে? কারণ কর্টিসল তো আপনাকে সার্ভাইভ স্টেটে রেখে দেবে। সার্ভাইভ করার জন্য যা যা দরকার ও আপনাকে তাই তাই করবে। তাহলে আমাদের ঘুম আসবে না। তাই ভালো ঘুমের জন্য অবশ্যই মোবাইলকে, কম্পিউটারকে, ইলেকট্রনিক্স ডিভাইসকে দূরে সরিয়ে রেখে দিতে হবে। তাহলে ব্লু লাইট ছাড়াও আর কি হচ্ছে এই মোবাইল বা কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসের জন্য? আমরা যে সমস্ত কন্টেন্টগুলো দেখি, সেটা ফেসবুক থেকে হতে পারে, ইনস্টাগ্রাম থেকে হতে পারে, ইউটিউব থেকে হতে পারে, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে হতে পারে, স্পেশালি ঘুমাবার সময়, সেগুলোর জন্য আমাদের মাইন্ড ইরিটেড হয়, মাইন্ড ইনস্টেবল হয়, আমাদের অ্যাংজাইটি ইনক্রিজ হয়, ফলে ঘুম আসতে চায় না। আর কি? সারা ধরে নোটিফিকেশান আসতে থাকে মোবাইলে, সেটা ইউটিউব থেকে হতে পারে, হোয়াটসঅ্যাপ থেকে হতে পারে, ইনস্টাগ্রাম থেকে হতে পারে, ফেসবুক থেকে হতে পারে, বিভিন্ন সোশ্যাল সাইট থেকে হতে পারে, যা আমাদের ঘুমের মধ্যে ব্যাঘাত ঘটায়, আমাদের ঘুম আসতে চায় না। তাই যদি সত্যি ভালো ঘুমাতে চান বা যদি চান যে একটা কোয়ালিটি স্লিপ হোক, তাহলে মোবাইল, কম্পিউটার, ইলেকট্রনিক্স ডিভাইস এগুলোকে দূরে সরিয়ে রেখে দিন। অবশ্যই ভালো ঘুম হবে। আপনার ব্রেন এই সিগন্যাল পাবে যে এখন অন্ধকার, আপনার ব্রেন এই সিগন্যাল পাবে এখন অন্ধকার, পিনিয়াল গ্ল্যান্ড মেলাটোনিন রিলিজ করবে, আপনার ঘুম ঘুম ভাব আসবে, আপনি আস্তে আস্তে ঘুমিয়ে যাবেন। আর যদি ঘুমাবার সময় খুব ইমার্জেন্সি সিচুয়েশন হয়, যে কাজটা করতেই হবে, খুব ইম্পর্টেন্ট, সেটা কর্মক্ষেত্রের জন্য হোক বা যে কোনো ক্ষেত্রের জন্যই হোক না কেন, যে করতেই হবে, যদি নেহাত এরকম সিচুয়েশন তৈরি হয়, তাহলে ব্লু লাইট ব্লকিং গ্লাস ইউজ করুন, ব্লু লাইট ফিল্টার ইউজ করুন। আর যদি মোবাইলের মধ্যে ব্লু লাইট ফিল্টার না থাকে, ব্লু লাইট ব্লকিং গ্লাস যদি ইউজ করতে না পারেন, তাহলে বিভিন্ন ব্লু লাইট ফিল্টার অ্যাপস আছে, সেগুলোকে ইনস্টল করে সেগুলো ইউজ করুন। কিন্তু চেষ্টা করুন মোবাইল, কম্পিউটার, এই ধরনের ইলেকট্রনিক্স ডিভাইস ঘুমাবার সময় অন্তত দূরেই রাখতে। কারণ আমাদের কাছে প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে ভালো ঘুম, একটা কোয়ালিটি স্লিপ, যার ওপর ডিপেন্ড করছে আমাদের সব কিছু, আমাদের সুস্থতা,
শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, আমাদের শান্তি, আমাদের পারফরমেন্স, আমাদের স্কিল, আমাদের কেরিয়ার সব কিছু জড়িয়ে। তাই চেষ্টা করুন দূরে সরিয়ে রাখার। অবশ্যই ভালো ঘুম হবে। এই ভিডিওতে আলোচনা করা হলো যে কোন 4টে জিনিস করা যাবে না ভালো ঘুমের জন্য। আমার নেক্সট ভিডিওতে থাকবে কোন 4টে জিনিস করতে হবে ভালো ঘুমের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ভালো থাকবেন।